আপনারা জানেন যে আমি আন্দোলনে গুলিবিদ্ধ হই। আমার শরীরে প্রায় 95টা স্প্লিন্টার লেগেছে। আমি যখন ভিসি স্যারের কাছে গেলাম, শিক্ষার্থীদের সবাইকে নিয়ে যখন গিয়েছিলাম, তখন আমাদের ভিসি স্যার আমাদেরকে বলেছিল যে তোমরা শিক্ষার্থীরা যারা সবাই মিলে যেটা চাও আমি ভিসি হিসেবে সেটাই পূরণ করব। তো এখন আপনি দেখেন যে সকল শিক্ষার্থী, আমি সহ সকল শিক্ষার্থী আমরা কি চাই যে এই বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার ছাত্র, শিক্ষক, কর্মচারী রাজনীতি সম্পূর্ণভাবে লিখিত করতে হবে। আপনি কি করেন না করেন আপনাকে আমরা বেশি সময় দিব না। আমরা আপনাকে এখন কথা বলবো, আপনি আসলে কথা বলবো, কথা বলে আপনাকে আমরা হয়তো মানে একদিন সময় দিব আপনাকে, যে আমরা আপনার রবিবারের মধ্যে, যেহেতু কালকে বন্ধ আছে, শনিবার বন্ধ, রবিবার সিন্ডিকেটের মিটিং ডেকে আপনি কি করবেন, এই যে আমাদের এক দফা কি দফা, ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতি এবং কর্মচারী রাজনীতি, সকল প্রকার দলীয় রাজনীতি সহ কোনো প্রকার রাজনীতি থাকবে না এবং ক্যাম্পাসে ডাকসু দিতে হবে, ডাকসু দিতে হবে। এটা আমার দাবি। ধন্যবাদ। আমরা আসছি সাধারণ শিক্ষার্থী হিসাবে আমাদের বিশ্ববিদ্যালয়ের যিনি অভিভাবক তার সাথে কথা বলতে, এবং আমাদের সবার দাবি এক, এজন্য আমরা এখানে আসছি। আমাদের দাবি নয়, আমাদের এক দফাই দাবি, একমাত্র দাবি, আমাদের সবার দাবি, সেটা হচ্ছে ক্যাম্পাসে সকল ধরনের ছাত্র রাজনীতি বন্ধ, সকল ধরনের শিক্ষা বিশ্ববিদ্যালয়, অনেক বিশ্ববিদ্যালয় অলরেডি ছাত্র রাজনীতি বন্ধ হয়ে গেছে। আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ করতে পারে নাই, সেটা আমাদের বিশ্ববিদ্যালয়ের ব্যর্থতা, চাই না, এবং তার ফলে একজন মারা গেছে অলরেডি। এটা হচ্ছে সেই ব্যর্থতার ফল। সেটার জবাব আমাদের ভাইস চ্যান্সেলর স্যার আমাদের প্রশাসনকে দিবেন। আমরা আজকে আসছি বলতে যে আগামী কতদিনের মধ্যে তিনি ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতি এবং কর্মচারী রাজনীতি বন্ধ করতে পারবেন। তাহলে সেটা প্রশাসনের উপর চাপ। আমরা চাই না কোনো ধরনের চাপ সৃষ্টি করতে। আমরা চাই ভিসি মহোদয়ের কাছে শুনতে যে তিনি আসলে কতদিনের মধ্যে রাজনীতি বন্ধ করতে পারবেন। পরিবর্তনের মধ্যেই আছে। এই পরিবর্তনটা আসলে আমি তো 2024-এর এই পরিবর্তনের গণ অভ্যুত্থানের যে প্রক্রিয়াটা আছে সেটা কিন্তু এখনো চলমান। ফলে আমরা যারা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব নিয়ে এসেছি তারা হচ্ছে এই আন্দোলনের প্রোডাক্ট, এবং এই আন্দোলনের মূল বক্তব্য হচ্ছে বৈষম্য বিরোধী একটা সমাজ প্রতিষ্ঠিত করা। যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য 8 তারিখে নিয়োগ পেয়েছেন এবং এখানে 10টি হলে প্রভোস্ট নেই, এখানে 3টি ফ্যাকাল্টিতে ডিন নেই, এখানে 2জন প্রভিসি ট্রেজারার ছিল না, এরকম একটি অবস্থায় আমি বিশ্ববিদ্যালয়ে এসে দেখলাম যে অতি গুরুত্বপূর্ণ আমাদের ডাইনিং কর্মচারী যারা সবচেয়ে কম বেতনের চাকরি করে তাদের ফাইলটিও সাইন করা হয়নি, মাসের পর মাস আটকাচ্ছে। আমি অত্যন্ত ব্যথিত, লজ্জিত, অন্যদের কথা নাই বলি। রাজনীতি
উপস্থিতি চাই না কারো উপস্থিতি চাই না কারো উপস্থিতি ডান বামের রাজনীতি অংশীদার এই মুহূর্তে ক্যাম্পাসার এই মুহূর্তে ক্যাম্পাসার রাজনীতির অংশীদার এক দফা এক দাবি চাই না কারো রাজনীতি চাই না কারো রাজনীতি এক দফা এক দাবি। শিক্ষকরা একদিন সময় আছে সেই ফাইল ছিল, ফলে এরকম একটি প্রায় প্রশাসনিকভাবে বিপর্যস্ত এবং বন্ধ পরিস্থিতিতে এসে প্রথমে অগ্রাধিকার নির্ধারণ করার ক্ষেত্রে আমার মনে হয়েছে শিক্ষার্থীদের ক্লাস যেটা চালু হয়েছে সেটা ঠিক রাখা এবং যারা কর্মকর্তা কর্মচারী শিক্ষক আছে তাদের যেই বেতন এবং বেঁচে থাকার যে মিনিমাম যে জায়গাগুলো সেই জায়গাগুলোকে ঠিক করা এবং শিক্ষার্থীর সার্টিফিকেটও সাইন করা হয়নি, কারণ এটি নীতি নির্ধারণের বিষয় ছিল না যে স্বাক্ষর করতে হবে। ফলে প্রথম 10 দিন উপাচার্যরা আসার আগে আমাকে এবং প্রফেশনাল বডি তৈরি করার আগে এই কাজ ক্যাম্পাসে। যেহেতু গতকাল আমরা এই টিমটা পেয়েছি এবং অত্যন্ত অনাকাঙ্ক্ষিতভাবে একজন প্রাক্তন শিক্ষার্থী আমাদের বিশ্ববিদ্যালয়ের পাশে প্রাণ যায় এবং আমরা কোনোভাবেই আমরা জানি নানাভাবে অভিযোগে অভিযুক্ত তিনি রয়েছেন, সেটা সম্পূর্ণ ভিন্ন কথা। দলমত নির্বিশেষে একজন মানুষের প্রাণ নিরাপদ থাকবে, নির্দিষ্ট বিচারের আওতায় তাকে শাস্তি দেওয়া হবে, এটাই হচ্ছে আমাদের রাষ্ট্রের মূল কাজ। এবং আমরা যারা আছি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবচেয়ে বড় কমিটমেন্ট হচ্ছে বিচারের বাইরে একটা মানুষ প্রাণ দিবে না, সেটাই আমরা সাধারণ শিক্ষার্থী এই টোটাল আন্দোলনটা আমরা যেটা করেছি আপনাদেরও নিশ্চয়ই অংশগ্রহণ ছিল। ফলে বৈষম্য কোনো ব্যানার নয়, বৈষম্য আন্দোলন বিরুদ্ধে আন্দোলন এটা একটা কমিটমেন্ট আমাদের ছিল, এই আন্দোলনের মূল ধারা ছিল এটা এবং রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন সংগ্রাম করেছে, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, সেটারও গুরুত্ব ছিল। তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে যেহেতু আমি এখন পুরো টিম পেয়েছি, আমরা কথা বলার একটা সুযোগ পেয়েছিলাম, যে দুর্ভাগ্যক্রমে এই হত্যাকাণ্ডটির পরে আমাদেরকে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে। আমরা সাময়িকভাবে ভিডিও ফুটেজ এবং ছবির মাধ্যমে যাদেরকে দেখেছি আক্রমণ করেছেন, আমরা প্রাথমিকভাবে তাদের উপাচার্য হিসাবে আমার সর্বোচ্চ যেই সুযোগটি রয়েছে আইন প্রতিষ্ঠা করার, শৃঙ্খলা ফিরিয়ে আনার, আমি সেটা ব্যবহার করেছি। এবং এখানে আমি দেখার চেষ্টা করিনি কার পরিচয় কি এবং কোনো দিন দেখা হবেও না। দ্বিতীয়টি হচ্ছে আমি বলছি দ্বিতীয়টা হচ্ছে যে সেটাই হবে 15 তারিখেরটা আমরা কমিটি করেছি সবগুলো। আমি আগামী পরশুদিন আমরা যখন অফিসে যাব, প্রথম কাজই হবে আমাদের 15 তারিখ এই 18 তারিখের চেয়ে অতি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর কালো রাত্রি, সেটা তদন্ত কমিটি আমি আশা করব অতি দ্রুত দোষীদের চিহ্নিত করবার যে প্রক্রিয়া আছে সেটাই যাবে এবং চিহ্নিত করে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাস্তির আওতায় আনার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যা করবার কথা 18 তারিখের গতকালে যা করেছি একই পদ্ধতি অনুসরণ করা হবে। স্যার, এটা তো রাষ্ট্রীয় বিধি অনুযায়ী একটা অপরাধ ছিল 15 জুলাই, সেই ক্ষেত্রে রাষ্ট্রীয় কোনো অথরিটির সাথে আপনারা যোগাযোগ করছেন কিনা স্যার? মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু স্যার এটা নিয়ে অলরেডি কাজ করতেছে, আমরা কি কোনো ট্রাইব্যুনালের সাথে যোগাযোগ করেছেন কিনা স্যার? এক মাস পরে তারা জিনিসটা হাওয়া হয়ে গেছে। চাই না কারো উপস্থিতি রাজনীতির ঠাঁই নাই, রাজনীতির ঠাঁই নাই, সব জাতিয়ান ভাই ভাই।